আসসালামু আলাইকুম। গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কে আপনাদের সবাইকে স্বাগত। আমি মনোহর হোসাইন শিমুল, আপনাদের সাথে আছি স্প্যানিশ ক্লাস নিয়ে। Bienvenidos a la clase de español. Vamos a empezar. আজকে আমরা যা দেখব সেটা হচ্ছে বিভিন্ন ধরনের বাড়ি, অর্থাৎ বাড়ি যে বিভিন্ন ক্যাটাগরি হয় বা বিভিন্ন রকমের যে বাড়ি দেখতে পাওয়া যায় সেগুলোর আমরা আজকে কিছু ছবি দেখব এবং ছবি দেখে বলার চেষ্টা করব বা শিখবো আসলে যে কোনটাকে কি বাড়ি বলা হয়। তো চলুন দেখি স্পেনের যে বিভিন্ন ধরনের বাড়ি দেখা যায়, বিভিন্ন টাইপের যে বাড়ি আছে, যেমন অ্যাপার্টমেন্ট হতে পারে, পিসো হতে পারে, বা দেখা গেল যে পুরোটা একটা বাড়ি হতে পারে, শ্যালে হতে পারে, পেন্ট হাউস হতে পারে, অ্যাটিকো হতে পারে। তো এই জিনিসগুলো দেখবো এবং এই রিলেটেড আমরা যে ভোক্যাবস আছে বা কিভাবে বাড়ি ভাড়া নিতে হয়, রেন্ট নিতে হয়, এই ব্যাপারগুলো দেখব। এখানে আমরা দুইটা ছবি দেখতে পাচ্ছি। বাম দিকে যে ছবিটা, এটা সুন্দর একটা বাড়ি, বা একটা বাড়ি না, ঠিক এটা একটা বিল্ডিং, বিল্ডিং এর কিছু অ্যাপার্টমেন্ট, যেটা দেখা যাচ্ছে যে জানালা বা দরজা আছে, তো অনেক কালারফুল। এখানে বলছে যেটা যে সে আলকিলা habitación en un piso compartido en Palma de Mallorca, precio 250 euros al mes। তো বুঝতে পারছেন যে এটা একটা হচ্ছে অ্যানাউন্সমেন্ট বা যে টু লেট থাকে এই ধরনের একটা ইনফরমেশন। তো এখানে যেটা বলছে সে আলকিলা habitación, সে আলকিলা, আমি একটু ভেঙে ভেঙে বলি যেহেতু প্রত্যেকটা এখানে জিনিস নতুন নতুন আমরা জিনিস শিখবো আজকে বা শিখছি। সে আলকিলা মানে হচ্ছে যে মানে ফর রেন্ট বা টু রেন্ট কথার অর্থে, যেটা মানে আলকিলার সে এই ভার্বটার অর্থ হচ্ছে যে টু রেন্ট, অর্থাৎ ভাড়া দেওয়ার ক্ষেত্রে এই ভার্বটা ব্যবহার করা হয়, সে আলকিলা। আবিতাসিয়ন মানে হচ্ছে যে রুম বা মানে আপনার যে বাসা নেবেন আপনি। এনুন পিসো কম্পার্তিদো অর্থাৎ হচ্ছে সেপারেট, সেপারেট না, মানে অ্যাটাচড বা কম্পার্তিতো মানে হচ্ছে শেয়ারে যে একটা অ্যাপার্টমেন্ট থাকে সেখানে একটা রুম হচ্ছে ভাড়া দেওয়া হবে। এন পালমা দে মাজোরকা, তো পালমা দে মাজোরকা একটা জায়গার নাম, বুঝতে পারছেন, এই জায়গাতে এরকম ধরনের একটা মানে রুম ভাড়া দেওয়া হবে। আবিতাসিয়ন মানে একটা রুম বলে না, আবার একটা মানে আপনার থাকতে যতটুকু জায়গা লাগে, বা দেখা গেলো 2-3 রুমেরও হতে পারে বা একটা রুমও হতে পারে, সালগিলা আবিতাসিয়ন, যেখানে এখানে স্পেসিফিক ভাবে কিন্তু বলে দেয় না যে একটাই রুম। উনা থাকলে আমরা ধরে নিতাম যে হয়তো একটা রুমের কথাই বলছে। তো যতটুকু একটা মানে টুলেট আছে আর কি, এখানে এরকম আছে অ্যাভেলেবল পালমা দে মাজোরকা জায়গাতে। পিসো কম্পার্তিদো মানে হচ্ছে যে শেয়ার করে, শেয়ার্ড অ্যাপার্টমেন্ট আর কি। তো যা বোঝা যাচ্ছে শেয়ার যেহেতু অ্যাপার্টমেন্ট, তো আপনার মনে হয় একটা রুমেই অ্যাভেলেবল, আর অন্যগুলোতে হয়তো মানুষ আছে। তো প্রেসিও হচ্ছে, প্রেসিও মানে হচ্ছে প্রাইস বা যেটা আপনি তাকে পেমেন্ট করতে হবে। 250 ইউরোস আল মেস, মাসে হচ্ছে 250 ইউরো করে। এটা অনেক চিপ, মানে বোঝা যাচ্ছে 250 ইউরো না, হ্যাঁ বাংলাদেশি টাকায় অনেক বেশি, 25,000 মতো হয়ে যাচ্ছে প্রায়, কম বেশি আর কি, মোরলেস মাস ও মেনস, মানে এটা হচ্ছে প্রায় 25,000 টাকা। কিন্তু যেটা দেখা যাচ্ছে যে ওদের ওখানে কিন্তু হিসাবটা খুব কম, তার মানে একটা রুমের কথাই বোঝাচ্ছে। ডান দিকে ছবিটা দেখি, এই বাড়িটা অনেক সুন্দর, শুধু একটা বাড়ি এবং দেখা যাচ্ছে যে ফুলের টপ টপ আছে বা ফ্লাওয়ার আছে যে বিভিন্ন ধরনের, লাস ফ্লোরেস todo el mundo le gusta las flores, অর্থাৎ পুরা দুনিয়ায় বা প্রত্যেকটা মানুষেরই হচ্ছে ফুল ভালোবাসে বা ফুল কেনা ভালোবাসে। তো এখানে যেটা বলছে সে আলকিলা কাসা দে কাম্পো এন আলতেয়া আলিকান্তে, তো আলতেয়া বা আলিকান্তে এটা হচ্ছে এক জায়গা বা প্রভিন্সের নাম। তো এখানে যেটা বলছে যে সে আলকিলা অর্থাৎ ভাড়া দেওয়া হবে বা টু রেন্ট, কাসা দে কাম্পো, তো কাসা মানে বুঝতে পারছেন একটা বাসা, পুরো বাসা। কাম্পো মানে বুঝতে পারছেন যে ক্যাম্পিং সাইডে বা ক্যাম্প সাইডে যেগুলো থাকে আর কি, অর্থাৎ একদম জনবল থেকে মানে শহর থেকে দূরে লোকালয়ের দিকে, সেখানে একটা এরকম বাসা আছে, সেটা হচ্ছে ভাড়া দেওয়া হবে। এটা হচ্ছে আরেকটা ইনফরমেশন দেওয়া আছে, অচেন্তা এই যে মেট্রো কোয়াদ্রাদোস, অচেন্তা মেট্রোস কোয়াদ্রাদোস মানে হচ্ছে 80 মিটার স্কোয়ার এই বাড়িটা আর কি, মানে এটার ফ্লোর হচ্ছে 80 মিটার স্কোয়ার। প্রেসিও দেওয়া আছে যে যে 900 ইউরো বা 900 ইউরো মাসে দিতে হবে তার। তো এখানে একটা ছিল যে একটা রুমের ভাড়া ছিল 250 ইউরো, এখানে দেওয়া আছে যে 900 ইউরো একটা বাড়ি, আবার লোকেশনের ডিপেন্ড করে। আরো দুইটা ছবি দেখি আমরা এখানে, সে বেন্দে কাসা এন আলমাগ্রো সিউদাদ রিয়াল। সিউদাদ রিয়াল হচ্ছে একটা প্রভিন্স বা একটা শহর, আলমাগ্রো হচ্ছে এটার একটা পার্ট বা একটা নেইবারহুড। তো এখানে হচ্ছে সে বেন্দে, বেন্দের মানে হচ্ছে যে বিক্রি করা। আমরা যেটা দেখেছিলাম আলকিলার, আলকিলার মানে হচ্ছে যে রেন্ট নেওয়া, আর বেন্দের যেটা, বেন্দের মানে হচ্ছে বিক্রি করা, অর্থাৎ এখানে এটা একটা বাসা বিক্রি করা হবে। তো এখানে যেটা বলছে যে 150 মিটার স্কোয়ার, 150 মেট্রোস কোয়াদ্রাদোস, অর্থাৎ 150 মিটার স্কোয়ারের একটা বাড়ি আছে। এটা যে প্রাইসটা পড়বে সেটা হচ্ছে 60,000 ইউরো। দেখেন এখানে লেখা আছে যে 60,000 ইউরোস প্রেসিও। তো এটা হচ্ছে বিক্রির জন্য। ডান দিকে আমরা আরেকটা ছবি দেখবো, সে আলকিলা শালে এন এমপুরিয়া ব্রাভা ঘিরোনা। তো ঘিরোনা নামে যে প্রভিন্স আছে তার একটা নেইবারহুড হচ্ছে এমপুরিয়া ব্রাভা। তো এখানে হচ্ছে সে আলকিলা শালে, অর্থাৎ এই শ্যালেট টাইপের যে বাড়িটা, আমরা যেটা শ্যালে বুঝি, বা এই যে দেখেন ছবি দেখলে বুঝতে পারছেন যে কোনগুলোকে শ্যালে বলা হবে আর কি। এই যে উপরে একটা ইয়ে আছে আর কি, মানে গম্বুজ টাইপের বাসা আছে, বিশাল বড় বাড়ি এবং সামনে অনেক ফাঁকা জায়গা আছে, গাছপালা আছে,
বা এই ধরনের, বা আমরা যেটা মানে শ্যালে বলতে যেটা বুঝাই আর কি, যে চালে ছাউনি টাউনি থাকে। তো এটা হচ্ছে 300 মিটার স্কোয়ারে 300 metros cuadrados, প্রেসিও হচ্ছে 3.000 euros al mes। আচ্ছা, এটা তো যেহেতু ভাড়া দেওয়ার জন্য 3.000 euros al mes, অর্থাৎ মাসে হচ্ছে 3000 ইউরো এটা ভাড়া দিতে হবে। এটা কিন্তু অনেক বেশি, 3000 ইউরো মানে দেখা যায় যে ওদের অনেকের এটা মাসিক ইনকাম। তো এটা বুঝতেই পারছেন, এটা সবার জন্য না, একদম যারা মানে আলতো নিভেল অর্থাৎ যে বড় লোক ক্লাসের যারা, তাদের জন্য, ধনীদের জন্য এটা। পারালাসে দেখোস। এখানে আরো দুইটা ছবি আছে। সে বেন্দে এস্তুদিও ইন বার্সেলোনা ক্যাপিটাল, অর্থাৎ বার্সেলোনা শহরের যে রাজধানী আছে, বা বার্সেলোনা রাজধানী যেটা আর কি, কাটালানদের যেটা মানে তাদের তো রাজধানী বার্সেলোনা আর কি, ওই প্রভিন্সের। তো এখানে হচ্ছে 40 মেট্রো কোয়াদ্রাসোস, অর্থাৎ এখানে এরকম একটা স্টুডিও আছে, অর্থাৎ ছোট ছোট যে রুম গুলো আর কি, এই স্টুডিও টাইপের, বা মানে একটা রুম থাকে, একটা বাথরুম থাকে, অ্যাটাচ বাথরুম, তারপরে রান্নাঘর, সবকিছুই থাকে মোটামুটি। তো এইগুলোকে বলে স্টুডিও। তো এটার প্রেসিও হচ্ছে, যেহেতু বিক্রি করবে, যে সিএন সিএনই ওচেন্তা 1000 euros, অর্থাৎ হচ্ছে 180,000 ইউরো বা 1,80,000 ইউরো। মোটামুটি সুন্দর। আর যেহেতু শহরের ভিতরে একদম বার্সেলোনা, বুঝতে পারছেন, যেমন ঢাকা শহর আমাদের যেমন একটা ফোকাল পয়েন্ট, বার্সেলোনা ঠিক ফোকাল পয়েন্ট, তো এই জন্য এখানে দামটা বেশি। ডান দিকে দেখি, সে ভেন্দে কাসা আদোসাদা এন পেলিগ্রোস গ্রানাদা, 270 metros cuadrados, প্রেসিও হচ্ছে 250,000 euros, অর্থাৎ এটা বিক্রি হবে বাসাটা। বাসাটা কি বলছে দেখেন, কাসা আদোসাদা। কাসা আদোসাদা মানে হচ্ছে টেরেস্ট হাউস, অর্থাৎ এই বাড়ির উপরে দেখেন ছাদ আছে, অর্থাৎ 2-3 স্টোরি বিল্ডিং এবং বাড়ির উপরে ছাদ আছে। তো এই পুরো বাড়িটা বিক্রি হবে। এই লোকেশনটা হচ্ছে পেলিগ্রোস গ্রানাদাতে, গ্রানাদা যে একটা ওদের প্রভিন্স আছে সেটাতে। তো 270 মিটার স্কোয়ার তাদের হচ্ছে যে এই মানে ইয়ার সাইজ আর কি, ফ্লোর সাইজ, বা এত বড় বাড়ি। তো এটার দাম পড়বে হচ্ছে 2,50,000 ইউরো। অনেক বেশি দাম, এবং লোকেশনও ভালো। গ্রানাদা কিন্তু খুব ভালো একটা শহর, টুরিস্টিক একটা স্পট। আর তারপরেও বাড়িটাও খুব একটা মানে মানে দেখতে তো খারাপ না অবশ্যই, এবং আরো অনেক সুন্দর আছে, অনেকগুলো রুম আছে, আপনি চাইলে এটা কিনে ভাড়া দিতে পারবেন। তো এবার আমরা দেখবো মিরা এস্টোস আনুন্সিওস দে ভিভিয়েন্দাস। আচ্ছা, এই যে আমরা বিভিন্ন ধরনের বাড়ি দেখলাম, এটা আমরা একটা ইংরেজি সরি স্প্যানিশ শিখেছি, যে আবিতাসিয়ন, আবিতাসিয়ন বলে। এরপরে এছাড়াও যে একদম বাড়ি বা হাউজিং বলতে যেটা বোঝায়, সেই শব্দটাকে আমরা লাস ভিভিয়েন্দাস বলে বুঝাবো। অর্থাৎ হাউজিং বলতে যে ইংরেজিতে যে শব্দটা আছে, স্প্যানিশে সেটা বলতে হবে লাস ভিভিয়েন্দাস। তো মিরা এস্টোস আনুন্সিওস দে ভিভিয়েন্দাস কে কাসা তে গুস্তা মাস পরকে। তো এই যে ছবিগুলো আমরা দেখলাম, এখন বলছে যে কোনটা তোমার সব থেকে ভালো লাগে। এল চালে যেটা আমরা দেখেছিলাম যে অনেক অনেক দাম ছিল, 3,000 মানে ইউরো ছিল, যে মাসে দিতে হবে আর কি ঘর ভাড়া। লা কাসা দে কাম্পো, ওই যে ক্যাম্পের একটা যে ছবি দেখলাম আর কি, যে একটা সুন্দর ফুল টুল আছে। তারপর হচ্ছে লা কাসা এন এল পুয়েবলো, তো গ্রামে যে বাড়িটা দেখলাম আর কি। তারপরে এল পিসো, অর্থাৎ যে অ্যাপার্টমেন্ট টাইপের যেটা দেখলাম। লা কাসা আদোসাদা, এই যে যেটা দেখলাম, যে 2-3টা মানে স্টোরি বিল্ডিং এবং উপরে ছাদ আছে। একদম লাস্টের ছবিটা এল স্টুডিও, অর্থাৎ স্টুডিও, যে বার্সেলোনা শহরে যেটা। তো এগুলোর ভিতর আপনার কোনটা পছন্দ? তো এখানে যেভাবে কনভারসেশনটা করতে হবে সেটা দেওয়া আছে আর কি, যে কিভাবে এই সেন্টেন্স মেক করবেন বা এই সিচুয়েশন গুলোতে কথা বলবেন। সেটা হচ্ছে আমি লাকে মাস মে গুস্তা, ওই যে লোকে মাস বা লাকে মাস আমরা যেগুলো শিখেছিলাম এটা। এখন এখানে লা কেন আসছে? কারণ হচ্ছে আমরা কাসা নিয়ে কথা বলছি, কাসা হচ্ছে একটা ফেমিনাইন নোট, এজন্য এখানে লোকে জায়গায় হয়ে গেছে লাকে, অর্থাৎ লা এল এ, লাকে মাস মে গুস্তা এস এল চালে, চালেটা ভালো লেগেছে তার। এল চালে এন এমপুরিয়া ব্রাভা পরকে এস মুই গ্রান্দে, অনেক বড় ছিল। pues yo prefiero el estudio porque, তো আরেকজন বলছে আমি স্টুডিও প্রিফার করি পরকে বিকজ, এটা কারণ বলবো যে বিভো ইন বার্সেলোনা, বা হয়তো সে বার্সেলোনাতে বসবাস করে, বা সে মে প্রেফিয়ারো সরি ইয়ো প্রেফিয়ারো বিবির সোলো বা সোলা, যদি মেয়ে হয় তাহলে সোলা, কারণ আমি একা থাকতে পছন্দ করি। তো সে একা থাকার জন্য একটা স্টুডিও এনাফ। 2 নম্বর যেটা এনকে তিপোতে কাসা বিবেস আউরা। তো এখন আপনি কি ধরনের বাসায় থাকেন? আপনি যদি হলে থাকেন তাহলে বলবেন যে রেসিডেন্সিয়া দে এস্তুদিয়ান্তেস, অর্থাৎ যে স্টুডেন্টস হল। বা আপনি যদি বাসায় থাকেন বা মেসে থাকেন, তো এভাবে বলবেন যে বিভো এন উন পিসো কম্পার্তিদো, অর্থাৎ একটা শেয়ার্ড অ্যাপার্টমেন্টে থাকেন, যেখানে আপনাকে রুম নিয়ে থাকতে হয়। যে আবিতাসিয়ন মানে হচ্ছে রুম। আজ বিবিধ এন অত্র তিপোতে কাসা আলগুনা বেস। আর যদি আপনার নিজের বাসা থাকে বা বাড়ি আছে, তাহলে তো আপনি বললেন যে আমার বাসা আছে যে গ্রামে বা শহরে, বা নিজেদের একটা বাসা আছে। tenemos una casa de su propio, de nuestro propio, অর্থাৎ হচ্ছে আমাদের নিজেদের একটা বাড়ি আছে, এটা স্প্যানিশ হবে tenemos una casa de nuestro propio, অর্থাৎ আমাদের নিজেদেরই একটা বাড়ি আছে। তো ইও ahora vivo en un piso compartido, মানে শেয়ার্ড একটা অ্যাপার্টমেন্টে থাকে, যেটা আমাদের ম্যাক্সিমাম ঢাকা শহরের ছেলেমেয়েরা থাকে বা যারা স্টুডেন্ট আর কি। pero viví en una casa varios años, কিন্তু একটা বাসায় আমরা অনেকদিন ধরে ছিলাম, অর্থাৎ বাসার কথা যদি বলি।
ইউ সিempre he vivido en una casa। আরেকজন বলছে যা ধরেন যে আপনার যা বন্ধুগুলা ঢাকা শহরে একদম নিজস্ব বাড়ি আছে, তারা বলছে আমি সবসময় একটা বাড়িতেই বসবাস করেছি। এবার আমরা আরেকটা ছবি দেখবো, কয়েকটা ছবি আছে এবং করার কয়েকটা অ্যানাউন্সিয়াস আছে বা অ্যানাউন্সমেন্ট আছে। গ্রান অপরচুনিদাদ মানে গ্রেট অপরচুনিটি, চালে দে নুয়েভা কনস্ট্রাকশন, অর্থাৎ হচ্ছে একদম নতুন কনস্ট্রাকশন বা রিসেন্টলি বানানো হয়েছে, রিয়েল এস্টেট এজেন্টরা বানিয়ে দিয়েছে বা এরকম একটা ছেলে আছে। তো 367 metros cuadrados y 250 de jardín, অর্থাৎ এই 367 মিটার স্কোয়ারের হচ্ছে যে ফ্লোর এবং 250 মিটার বা এরকম হচ্ছে একটা বাগান আছে। হারদিন মানে হচ্ছে বাগান বা গার্ডেন। 10 plantas, অর্থাৎ 2টা প্ল্যান্ট আছে এখানে, মানে প্ল্যান্ট করা যাবে আর কি। তারপর যেটা আছে গারাহে দে 10 plazas, গারাহে মানে বুঝতে পারছেন গ্যারাজ, 10 plazas মানে হচ্ছে 2টা জায়গা আছে, মানে 2টা গাড়ি রাখার মতো গ্যারাজ। 10 plazas মানে 2টা জায়গা আছে। রেসিবিদোর রিসেপশন, ডেসপাচো অফিস টাইপের যেটাকে বলি আমরা আর কি, বা ওই যে মানে রিসেপশন টাইপেরই আর কি। 3 বানিওস, 3টা বাথরুম আছে। লাভাদেরো ওয়াশরুম বা গোসলখানা যেটা বলি। কুসিনা রান্নাঘর। সালন কমেদর দে 60 metros cuadrados, অর্থাৎ হচ্ছে খাবার যে রুম। সালন কমেদর মানে হচ্ছে ডাইনিং রুম যেটা আর কি, সেটা হচ্ছে 60 মিটার স্কোয়ার। তেরাসা দে 40 metros cuadrados, ছাদ যেটা সেটা হচ্ছে 40 মিটার স্কোয়ার। 5 habitaciones, 5টা রুম আছে, মানে 5টা আলাদা আলাদা রুম। ট্রাস্তেরো মানে হচ্ছে যে আপনার যে স্টোরেজ রুম থাকে, অর্থাৎ বিভিন্ন ধরনের জিনিসপত্র, গোডাউন যেটাকে আমরা বলি, যে বিভিন্ন জিনিসপত্র তুলে রাখি, বা দেখা যায় যে রুমের উপরে একটা করে হালকা গোডাউন টাইপের যে জায়গাগুলো থাকে আর কি, সেটাকে বলে ট্রাস্তেরো। সালাদে হুয়েগোস, গেম রুম, অর্থাৎ আপনি যেখানে খেলাধুলা করতে পারবেন, অনেক থাকে যে জিম রুম থাকে। ফ্যান্টাস্টিকাস ভিস্তাস, খুব সুন্দর হচ্ছে ফ্যান্টাস্টিক ভিউ আছে এই বাড়ি থেকে। বুঝতে পারছেন বিশাল একটা বাসা, বা যেটাকে চালে বলছে, চালে মানে বোঝা যাচ্ছে যে অনেক বিশাল একটা বাসা। 5টা রুম আছে, 3টা বাথরুম আছে, আরো সবকিছুই আছে, বাগান আছে, বা তাদের গাড়ি রাখার 2টা জায়গা আছে, গ্যারেজ আছে, সবকিছু। তো এটা যেটা হচ্ছে যে মানে মাসে মানে খরচ আসবে বা আপনাকে ভাড়া দিতে হবে 35.000 euros al mes, অর্থাৎ হচ্ছে 3,500 ইউরো প্রতি মাসে। এবার যেটা আছে অত্রস অফারতাস, আরো যেগুলো কিছু মানে অফার আছে আর কি। অর্থাৎ আপনি ধরেন যে একটা নিউজ পেপার খুলেছেন বা ম্যাগাজিন পড়ছেন, ওখানে এই অফার গুলো বা মানে অ্যানাউন্সমেন্ট গুলো দেওয়া আছে বাড়ি সম্পর্কে, বিভিন্ন বাড়ি। এদিকে আছে আতিকো দে 85 metros cuadrados en perfecto estado, অর্থাৎ পারফেক্ট সিচুয়েশনে আছে, কোনো ঝামেলা নাই। পার্ক আছে, 2 terrazas, 3 habitaciones, cocina totalmente equipado, বানিও প্লাস আসেও মানে হচ্ছে গিজার সহ আছে আর কি, মানে পানি আছে। তারপরে এটা হচ্ছে 1200 ইউরো মাসে আপনার খরচ আসবে। এরকম প্রত্যেকটা আছে। 5 minutos del mar, অর্থাৎ পরেরটা যেটা পিসো দে 80 metros cuadrados a 5 minutos del mar, অর্থাৎ সাগর থেকে বা আপনার বিচ থেকে হচ্ছে মাত্র হচ্ছে 5 মিনিটের রাস্তা, এই ডিস্টেন্সে একটা বাড়ি আছে। সালন 2 habitaciones, cocina americana, balcón con vistas, মানে হচ্ছে ব্যালকনি থেকে আপনার সুন্দর ভিউ পাওয়া যাবে। তো এরকম বিভিন্ন ধরনের যে ব্যাপারগুলো আছে, নিচে দেখেন সিন আমুয়েবলার একটা অপশন আছে। সিন আমুয়েবলার মানে হচ্ছে উইদাউট ফার্নিচার, অর্থাৎ অনেক বাসা দেখা যায় যে রেডিমেড ফার্নিচার থাকে, এরকম পাওয়া যায়। সিলেটে এখন আমি দেখেছি যে এরকম কিছু বাসা আছে যে তারা ফার্নিচার সহ ভাড়া দিতে চায়, কারণ দেখা যায় যে তাদের ম্যাক্সিমাম যে ওনার থাকে বাসা, তারা সবাই দেশের বাইরে থাকে। তো এখন যেটা দেখছি ঢাকা শহরে আমি জানি না, এখন এরকম দেখি নাই আর কি। সিলেটে গিয়ে আমার এটা অভিজ্ঞতা হয়েছে যে তারা হচ্ছে ফার্নিচার সহ বাসা ভাড়া দিতে চায়, সেক্ষেত্রে বাসা ভাড়া একটু বেশি আসে। তো আসেনসর মানে লিফট, bien situado y muy luminoso, মানে প্রচুর পরিমাণে লাইট টাইট ঢোকে। una habitación, একটাই রুম। edificio antiguo con encanto, পুরাতন একটা বিল্ডিং কিন্তু খুব সুন্দর আর কি, যে কেউ পছন্দ করবে। নিচেরটা যেটা piso de muy bien comunicado, muy tranquilo, muy buena distribución, 3 habitaciones, 2 baños, amplio salón y balcón, mucho sol মানে হচ্ছে প্রচুর পরিমাণে সূর্যের আলো পাওয়া যায়। listo para entrar a vivir, অর্থাৎ হচ্ছে এটা বসবাস করার জন্য রেডি হয়ে আছে, অর্থাৎ একটা নতুন অ্যাপার্টমেন্ট, এটা আপনি যখন মানে চাইলেই এটা নিতে পারেন। তারপর যেটা apartamento de 60 metros cuadrados a 5 minutos de la playa, অর্থাৎ বিচ থেকে 5 মিনিট দূরে। 2 habitaciones, un baño, un salón de 16 metros cuadrados, 600 euros al mes, অর্থাৎ এটা এরকম আর কি যে ভাড়া। তো এখানে যে অপশনগুলো দেখলাম, আমরা অনেক নতুন নতুন কিছু শব্দ শিখলাম, যে বাসার বিভিন্ন জায়গার যে লোকেশন সম্পর্কিত, যে কোনটাকে কিভাবে বলবেন বা ডিফাইন করবেন, তারপরে কি কি ধরনের বাসা আছে, অর্থাৎ কি কি ধরনের বাসা অ্যাভেলেবল, এই ব্যাপারগুলো আমরা শিখলাম। এখন একটু গ্রামার দেখে নিই। সিন মানে আমরা জানি যে উইদাউট, কন মানে উইথ, দে মানে অফ বা ফ্রম, পারা মানে ফর বা এরকম। যেমন এখানে অপশন যেগুলো আছে, যে উনা কাসা কন ভিস্তাস বা কন হারদিন কন পিসিনা, মানে হচ্ছে যে উইথ এ ভিউ বা উইথ এ গার্ডেন,
বা উইথ সুইমিং পুল, পিসিনা মানে হচ্ছে সুইমিং পুল। আর যদি সিন হয় তাহলে উইদাউট ভিউ, উইদাউট গার্ডেন, উইদাউট সুইমিং পুল। una casa de madera মানে হচ্ছে যে আপনার যে কাঠের বাড়ি, যেগুলো আমরা দেখি বান্দরবান গেলে, বা দেখা যায় যে জাপানে এরকম কাঠের বাড়ি আছে। una casa de piedra অর্থাৎ হচ্ছে যে মানে স্টোন হাউস, বা যে মানে স্টোন পাথর দিয়ে যে বাড়িগুলো বানায়। una casa de ladrillo এটাও একটা আইটেম আর কি, যেটাতে বানায় আর কি, ওই যে বাস টাস টাইপের। una casa para vivir, una casa para ir de vacaciones অর্থাৎ আপনি কোথাও যদি মানে ঘুরতে যান, মানে বিদেশে যেটা হয় যে ওরা ধরেন কোনো বিচে ঘুরতে গেছে, তো 10-15 দিন ছুটি কাটাবে বা ভ্যাকেশনে আছে 2 সপ্তাহ, 2 সপ্তাহের জন্য একটা বাসা ভাড়া নিয়ে নেয়, এরকম অ্যাভেলেবল সুযোগ পাওয়া যায়। বা ইন্ডিয়াতে অনেকে যান, যে আপনার যারা মেডিকেল পারপসে ইন্ডিয়া যান, ওখানে দেখা যায় যে 1 মাস বা 2 মাস যদি থাকতে হয় এরকম, তো অনেকে গিয়ে ওখানে বাসা ভাড়া পেয়ে যায় বা নেওয়া যায় আর কি, এই সিস্টেম আছে। una casa para las vacaciones, una casa এই যে যেটা বললাম যে ভ্যাকেশন স্পেন্ড করার জন্য। una casa para los fines de semana, আবার অনেকে আছে শুধু উইকেন্ড থাকার জন্য যায়। দেখা গেল অনেকে গ্রামের বাড়িতে যায়, যেটাকে আমরা পেন্ট হাউস বলি, যে ওখানে গিয়ে উইকেন্ড কাটায় আসে বা এরকম। আজকের ক্লাস আমরা এখানে শেষ করব। আমরা অনেক ইনফরমেশন জানলাম, নতুন নতুন যে ব্যাপারগুলো আছে, এগুলো অবশ্যই আপনাকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, আপনার নিজের বাসার সাথে তুলনা করতে হবে, আশেপাশের অবজেক্ট যেগুলো আছে সেগুলোর সাথে মিলাতে হবে, যে হ্যাঁ আমার বাসায় কি আসে, বা আশেপাশের আমাদের ফ্রেন্ড সার্কেলের ভিতর কার কি ধরনের বাসা আছে, কে কোথায় থাকে। তো সবকিছু মিলিয়ে এই ব্যাপারগুলো আপনারা নিজেদের ভিতর বেশি বেশি শিখবেন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন ভিডিও, এবং স্প্যানিশ শিখবেন একসাথে। আমাদের যে গ্রুপ আছে, গ্রুপে আপনার যে কোনো ধরনের কোয়েশ্চেন, মতামত বা যে কোনো ধরনের সাজেশন আপনারা কমেন্ট করবেন। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নতুন ক্লাসগুলো উপভোগ করুন। ধন্যবাদ সবাইকে। মুচাস গ্রাসিয়াস।